নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। এই ভিডিওটা অনেক দিন আগে করা, কিন্তু কর্মব্যস্ততা না 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 অলসতা আমি হচ্ছি অলস। সেই অলসতার কারণেই ভিডিওটা এত দেরিতে দেওয়া। না হলে ভাবো যে একটা মনিটাইজেশন চ্যানেল থাকা সত্ত্বেও রেগুলার ভিডিও দেওয়া হয় না। রেগুলার কি, এক মাসেও একটা করে ভিডিও ছাড়ার সময় আমি পাচ্ছি না, যে কি অলস। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওটা হচ্ছে আমরা সপরিবারে চলে গেছিলাম লোকনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা দেখতেই পাচ্ছ এখানে কে কে আছে, আমি তোমাদেরকে পরে এক এক করে দেখাবো। তো আমরা চলে গেছিলাম লোকনাথ মন্দিরে যাওয়ার আগে লোকনাথ মন্দিরের সামনে দু সাইডে পাওয়া যায় এরকম ফুল। তো আমরা নিয়ে নিয়েছিলাম ফুলের ডালা নিয়ে লোকনাথ বাবার জন্মস্থান যেটা সেই চাকলা ধামে আমরা সপরিবারে চলে গেছিলাম। সপরিবারে এরকম ভিডিও আমরা কখনো, মানে আমার চ্যানেলে তোমরা কখনো পাওনি। কারণ কি, এইভাবে সবাই একসাথে থাকাটা হয় না। তো যাই হোক, প্রথমে মন্দিরে ঢুকেই মা বৌদি সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখন বৌদি পুজো দিচ্ছে। মূল মন্দিরের একদম সামনেটায় বারান্দায় এমন একটা লোকনাথ বাবার মূর্তিতে পুরোহিত নাম গোত্র নিয়ে সেখানেই পুজো করছে। আর এখন পুজো করছে আমার মা তার নাতিকে সামনে নিয়ে। তো পুজো হয়ে যাওয়ার পর মন্দিরের বাইরেটায় ঠাকুরের উদ্দেশ্যে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর একটা জায়গা আছে, সেখানেই জ্বালানো হচ্ছে। আর একে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার ভাগ্নে। একে নিয়ে তোমাদের একদিন ভিডিও করব। এর ঠাকুরের প্রতি অনেক ভক্তি, সেটাই তোমাদেরকে একদিন দেখাবো। তো তারপর ফিরে আসার সময় দেখছিলাম যে এখানে গাছে অনেক এরকম লাল সুতো বাঁধা আছে, তার মানে এখানে হয়তো অনেকে মানত করেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ খড়ের ছাউনি দেওয়া, এটাই হচ্ছে লোকনাথ বাবার মূল মন্দির। এখানেই লোকনাথ বাবা পূজিত হয়। প্রথমে ঢুকেই তোমরা এমন পাদুকা দেখতে পাবে, আর পাদুকার পেছন দিকটাই লোকনাথ বাবার আসল যে মূর্তি সেটা এখানে রাখা আছে। আর যেটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম যে বাইরেটায় ছোট লোকনাথ বাবার মূর্তিতে এমনভাবে পুজোটা হচ্ছে। আর ভেতরেও পুজো দেওয়া যায়, ভেতরে পুজো দিতে গেলে সেক্ষেত্রে আলাদা এক্সট্রা চার্জ নেয়। তো পুজো দেওয়া হয়ে গেলে সবাই এখানে বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। এখন ভেতরে পুজো হচ্ছে, পুজো হওয়ার পর আরতি হবে, তারপর এখানে অঞ্জলি হবে। পুজো কমপ্লিট করার পর বাইরে এসে দেখি সবাই এরকম বর সেজে কিছু একটা করছে। প্রথমে তো ভেবেছিলাম এখানে বিয়ে হচ্ছে, কিন্তু পরে জানতে পারলাম যে না, এখানে পৈতে অনুষ্ঠান হচ্ছে। যারা ব্রাহ্মণ তাদের পৈতে অনুষ্ঠান হচ্ছে। শুধু পৈতে অনুষ্ঠান না, এখানে প্রত্যেকটা অনুষ্ঠানই হয়, মানে অন্নপ্রাশন থেকে শুরু করে যেগুলো শুভ কাজ আছে সেগুলো সবই হয়, কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্জ ধার্য করা আছে। তো এটা হচ্ছে পরবর্তীকালে তৈরি করা লোকনাথ বাবার আরেকটাই মন্দির, মানে মূল মন্দিরের পাশেই এটা একটা নতুন মন্দির। তো চলো তোমাদেরকে এটাই ঘুরিয়ে দেখাই। তো মন্দিরের সামনেটায় এলে মন্দিরটাকে এরকম দেখতে হয়। মন্দিরের ভেতরে ঢুকেই প্রথমে একটা লোকনাথ বাবার মূর্তি দেখতে পাবে। চারপাশে প্রত্যেকটা স্তম্ভের মধ্যে এমন ভাবে দেবাদিদেব মহাদেবের মূর্তি এরকম রূপ দেওয়া আছে। তারপর নিচে তিনটে ছোট ছোট মন্দির আছে। প্রথমটাতে রয়েছে আমাদের গণেশ দেব, তার পরেরটায় রয়েছে জগন্নাথ দেব, সাথে সুভদ্রা দেবী এবং বলভদ্রকে নিয়ে রয়েছে, এবং তারপরে যে শেষ নিচের মন্দিরটা সেখানে শিব এবং পার্বতী রয়েছে। ওপরে উঠে গেলে এরকম তৈলাঙ্গ স্বামী একটা মূর্তি দেখতে পাবে। তার পরেরটায় তোমরা দেখতে পাবে লোকনাথ বাবাই রয়েছেন, সামনে শিবের একটা শিবলিঙ্গ রয়েছে। তার পরেরটা বেণীমাধবের একটা মূর্তি রয়েছে, কিন্তু এই বেণীমাধব বা আরেকজন যে তৈলাঙ্গ স্বামী রয়েছেন এটা কে সত্যি আমি জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানাবে। তো আর কি, এরপর আমরা চলে গেলাম মন্দিরের পেছন দিকটায়। এখানে আমার ভাগ্নে আর ভাইজি দুজন মিলে বায়না শুরু করেছে খেলনা কিনবে। তো আর কি, ও তার এখন চাই এই খেলনাটা। মন্দিরের পেছন দিকটায় এলে তোমরা এমন দোকানগুলো সব দেখতে পাবে। এখানে যেহেতু লোকনাথ বাবার জন্মস্থান, তার জন্য লোকনাথ বাবারই ছোট বড় অনেক আকারের মূর্তিগুলো বেশি রয়েছে। এইভাবে ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম যে প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে প্রসাদ নিতে গেলে মায়াপুরের মতন এখানেও কুপন ব্যবস্থা রয়েছে। তো আমরাও প্রথমে এখানে এসে আমি কুপন কেটে নিয়েছিলাম। আর এই যে চার্ট, এদের কোন পুজো বা কিছুর জন্য কি রেট চার্ট রয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা টিকিট কেটে নেওয়ার পর আস্তে আস্তে সবাই মিলে চলে গেলাম খেতে। চলো এখন তাহলে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। প্রথমে ছিল দিদি, তারপর জেঠি, তারপর বৌদির বোন, বৌদি, তারপর বৌদির মা,
আর তার পেছনে আছে আমার মা, আর পেছনে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার জেঠু। তারপর আমরা খেতে বসে গেছিলাম। তো প্রথমেই প্রসাদ হিসেবে আমাদেরকে দিয়ে গেছিলো খিচুড়ি আর তার সাথে একটা সবজি। তো এটা তো খেতে আমার দারুণ লেগেছে। তারপর সেটা শেষ করতেই দেখলাম চলে এসছে পোলাও এবং এঁচোড়ের একটা তরকারি, তারপর দিয়ে গেল চাটনি, পাঁপড় আর পায়েস। সত্যি প্রসাদটা দারুণ ছিল। কিন্তু এখানেও মায়াপুরের মতন বিভিন্ন দামের আলাদা আলাদা রেটের প্রসাদ পাওয়া যায়। তারপর একটা গাছ, কাঁঠাল গাছ, যেটা দেখতে পেলাম, দেখে এতই ভালো লাগলো যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু লোকনাথ মন্দির নয়, এটা গাইঘাটা জলেশ্বর মন্দির। আমরা ফিরে আসার সময় এই মন্দিরে নেমেছিলাম মন্দিরটা দর্শন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত দুপুরবেলা ছিল বলে মন্দিরটা বন্ধ ছিল। আমরা মন্দিরের চারপাশ ঘুরে দেখলাম। এই জলেশ্বর মন্দিরে কোনো একটা সময়, আমার এখন মনে পড়ছে না, বিশাল বড় জলেশ্বর অর্থাৎ মহাদেবের পুজো হয়। আর মহাদেবকে নাকি সারা বছর, এই যে সামনে পুকুরটাতে দেখতে পাচ্ছ, এই সামনের পুকুরটাতে সারা বছর মহাদেব এই জলের নিচেই থাকেন, বা এই জলের নিচেই মহাদেবকে রাখা হয়। যখন এই মেলাটা হয়, মেইনলি মনে হয় চৈত্র মাসে হয়, তখন মহাদেবকে তুলে পুজো করা হয়। আবার তখন পুজো শেষে আবার মহাদেবকে সেই জলে আবার রাখা হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাথে থাকো, সাপোর্ট করো। আর কি বলবো, চলো বাই, টাটা।